হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এটি বাইনারি থিওরামের লেকচার সিরিজের 4th ভিডিও। ওকে, তো এই ভিডিওতে মেনলি আলোচনা করা হবে যে তিনটি পদযুক্ত কোনো যদি রাশিমালা থাকে তার পাওয়ারকে আমরা কীভাবে এক্সপান্ড করব। মনে করো এ প্লাস বি প্লাস সি আছে, ঠিক আছে। এ বি সি যে কোনো পদ হতে পারে, এক্স যুক্ত পদ, ওয়াই যুক্ত পদ বা কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে। এর পাওয়ার যদি n হয় তাহলে এটাকে আমরা কিভাবে এক্সপান্ড করব। ওকে, তো দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, a to the power n a plus b plus c whole to the power n by a to the power n, right? a to the power n দিয়ে লবকে আর হরকে গুণ করেছি। এখানে হরে 1 ছিল, তাহলে নিচে a to the power n অনলি। ওকে, এরপর দেখো এটাকে লিখতে পারি a to the power n, এটাকে লেখা যাবে a plus b plus c by a whole to the power n, right? আবার এটাকে লিখতে পারি a to the power n into 1 plus b plus c by a to the power n। এখন আমরা জানি যে 1 plus x to the power n এটা সমান হয় 1 plus nc1 x plus nc2 x square plus nc3 x cube plus dot 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 plus ncn x to the power n, right? তো এটাকে এইভাবে 1 plus x আকারে দেখো। ওকে, মানে b plus c by a এটাকে যদি আমি x ধরি তাহলে দেখো এটা 1 plus x আকারে দেখতে, তাই তো। তাহলে এটাকেও আমি a plus x to the power n কে যেমনভাবে ভাঙা হয় সেভাবে ভেঙে লিখবো, ঠিক আছে। তাহলে এটা সমান আমি লিখতে পারি a to the power n তো মাল্টিপ্লাই থাকবে, সঙ্গে 1 plus nc1 b plus c by a to the power 1 plus nc2 b plus c by a square plus nc3 b plus c by a cube plus dot 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 plus ncr b plus c by a to the power r plus dot 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 plus এই হবে ncn b plus c by a to the power n। ওকে, এটা পাবো, তাই তো। এরপর দেখো এই আকারের ট্রামগুলোকে প্রত্যেকটাকে ভাঙো, এগুলোকে মানে বি প্লাস সি বাই এ টু দি পাওয়ার আর আছে যেগুলো, মানে আর এর ভ্যালু এখানে 1 থেকে শুরু করে n পর্যন্ত, সেগুলোকে সবগুলোকে এক্সপান্ড করো, মানে ভেঙে দাও। ওকে, তাহলে যদি এরকমটা করা হয় তাহলে দেখো এরকম একটা রেজাল্ট পাবো। আমি জাস্ট এই পার্টটা লিখছি, ওকে, জেনারেল পার্টটা। তো এন সি আর দেন বি বাই এ প্লাস সি বাই এ টু দি পাওয়ার আর, রাইট। এটাকে যদি আমি ভাঙি কী পাবো, বি বাই এ টু দি পাওয়ার আর প্লাস টু দি পাওয়ার আর আছে মানে আর দিয়ে শুরু হবে এখানে, আর সি ওয়ান বি বাই এ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান সি বাই এ টু দি পাওয়ার ওয়ান, রাইট। দেন প্লাস আর সি টু বি বাই এ টু দি পাওয়ার আর মাইনাস টু ইন্টু সি বাই এ স্কোয়ার, রাইট। দেন প্লাস ডট 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 প্লাস কত দুই যাবে না আর আছে মানে আর সি আর বি বাই এ টু দি পাওয়ার আর মাইনাস আর মানে 0, মানে এই টার্মটা থাকবে না, এটা 1 হয়ে যাবে। ওকে, আর সি বাই এ টু দি পাওয়ার আর,
এটা। তো দেখো যে a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার n, এখানে যে টার্মগুলো থাকবে সেগুলো কীরকম আকারে দেখতে হবে। এর পাওয়ার কিছু থাকবে, বি এর পাওয়ার কিছু থাকবে, আর সি এর পাওয়ার কিছু থাকবে, তাই তো। আর এর সঙ্গে কোনো একটা কোএফিসিয়েন্ট থাকবে। এরকমের প্রত্যেকটা টার্ম দেখতে হবে এর বিস্তৃতিতে, তাই তো, রাইট। এখানে কোনো কোএফিসিয়েন্ট থাকবে, কোএফিসিয়েন্ট ইন্টু এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার কিউ, সি টু দি পাওয়ার আর, যেখানে পি কিউ আর এদের ভ্যালুগুলো কী হবে না, এদের ভ্যালুগুলো 0 থেকে n পর্যন্ত ভ্যারি করবে, তাই না। 0 থেকে n পর্যন্ত, 0, 1, 2, 3, 4 আপ টু n। ওকে, তো এরপর দেখা যাক নেক্সট স্টেপ কি আসছে। তো মনে করো আমার একটা সাধারণ মানে এখানের এই যে এক্সপানশনটা আগের লাইনে, এখানে যে কোনো একটা আমি টার্ম ধরছি জেনারেল, যেটা এরকম আকারে দেখতে, এ টু দি পাওয়ার n তো গুণ থাকবে। ওকে, তো এখানে কিছু একটা কোএফিসিয়েন্ট আসবে, কোএফিসিয়েন্টের জায়গাটা আমি এখন আপাতত ফাঁকা রাখছি, এ টু দি পাওয়ার n, দেন বি বাই এ টু দি পাওয়ার সামথিং আসবে, মনে করো পি কিউ আসছে। ওকে, আর সি বাই এ টু দি পাওয়ার সামথিং আসবে, মনে করো এটার ভ্যালুটা আসছে আর। ওকে, তাহলে এগুলো ইন্টারমিডিয়েট কোনো ভ্যালুগুলোকে বোঝাচ্ছে, মানে এই যে পুরো এক্সপ্রেশনটা আছে এখানের কোনো একটা পার্ট আসবে, আর তার সঙ্গে মানে ওই একই আকারের যতগুলো টার্ম আসবে, মানে এ টু দি পাওয়ার এন বি বাই এ হোল টু দি পাওয়ার কিউ, সি বাই এ হোল টু দি পাওয়ার আর, একই রকমের যতগুলো টার্ম আসবে সেগুলোকে সবগুলোকে যোগ করলে যে কোএফিসিয়েন্টটা পাবো সেটা আসবে এখানে। ওকে, তো দেখো এটাকে একটু সিম্পলিফাই করো কি আসবে, বাট ঠিক আছে এর কোএফিসিয়েন্ট আমি নির্ণয় করার চেষ্টা করছি, এখানে সিম্পলিফাই করার দরকার নেই, এখানে এর কোএফিসিয়েন্ট নির্ণয় করার চেষ্টা করছি শুধুমাত্র। তো এইটা দেখো বি বাই এ টু দি পাওয়ার কিউ ইন্টু সি বাই এ টু দি পাওয়ার আর, এটা কোথার থেকে আসবে, এই টার্মটা কোথার থেকে পাবো আমি, যদি বি বাই এ প্লাস সি বাই এ টু দি পাওয়ার কিউ প্লাস আর কে ভাঙি, তাহলে এরকম টাইপের টার্ম পাবো আমি, তাই তো। কীরকমের আসবে না, ওখানে এটার যে কোএফিসিয়েন্ট আসবে সেটা হচ্ছে কিউ প্লাস আর সি কিউ, দেন বি বাই এ টু দি পাওয়ার কিউ অ্যান্ড সি বাই এ টু দি পাওয়ার আর, রাইট। এটা আসবে, তাই তো, এটাই আমার দরকার এখানে। আর এ টু দি পাওয়ার এনটা সবার সঙ্গে গুণ ছিল, তার জন্য এ টু দি পাওয়ার এনটা আসছে। তাহলে এটা যে কোএফিসিয়েন্ট সেটা কি আসবে বা সহগ, সেটা আসবে কোএফিসিয়েন্ট, সেটা সমান তার আগে তো একটা এনসি আর গুণ ছিল না প্রত্যেকগুলোর সঙ্গে, মানে এখানে এনসি আর হলে এখানে পাওয়ারে বি প্লাস সি বাই এ এর পাওয়ারে আর থাকে। যদি দেখো এনসি ওয়ানের জন্য কি ছিল পাওয়ারে ওয়ান, তাই তো, টু এর জন্য পাওয়ারে টু, থ্রি এর জন্য পাওয়ারে থ্রি, তেমনি যদি আমি কিউ প্লাস আর এর জন্য দেখি, তাহলে কিউ প্লাস আর এর জন্য বাইরে কি আসবে, এটা এন সি কিউ প্লাস আর, রাইট। তো এন সি কিউ প্লাস আর ইন্টু এটা কিউ প্লাস আর সি কিউ, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। তো দেখো এটাকে সিম্পলিফাই করলে কি আসছে, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস কিউ মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ প্লাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ প্লাস আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, রাইট। তো কিউ প্লাস আর ফ্যাক্টোরিয়াল, কিউ প্লাস আর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট হয়ে যাবে,
তো এখানে পড়ে থাকলো উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস কিউ মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। এটা এরপর এটাকে একটু সিম্পলিফাই করো, এটাকে a to the power n b by a to the power q c by a to the power r কি ছিল, a to the power n b by a to the power q and c by a to the power r। তো দেখো এটা আসবে a to the power n minus q minus r b to the power q and c to the power r। তো দেখো এখানেও n minus q minus r আসছে, এখানেও n minus q minus r আসছে। তো এটাকে সিম্পলি অন্য কিছু একটা ধরে নাও, মনে করো p, এটার ভ্যালুটা ওকে n minus q minus r। তাহলে কি পাবো দেখো, p plus q plus r, এটার ভ্যালুটা হচ্ছে n, আর এটাকে তখন আমরা লিখতে পারি a to the power p, এটা একটু কিউবের মতো দেখাচ্ছে না, a to the power p b to the power q and c to the power r। ওকে, তাহলে ফাইনালি আমরা পেলাম যে a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার n এখানে এর বিস্তৃতিতে a to the power p b to the power q and c to the power r এর সহগ কত হবে, এটা হচ্ছে এই যে এটা n ফ্যাক্টোরিয়াল বাই এটার ভ্যালুটা আমরা p ধরেছিলাম, তার মানে p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে a to the power p b to the power q c to the power r এর সহগ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। ওকে, এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে p প্লাস কিউ প্লাস আর এটার ভ্যালু n হতে হবে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এলো এটা। যদি না বুঝতে পারো তাহলে আমি সাজেস্ট করবো যে ভিডিওটি আরেকবার দেখো, আর তাও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, বা এই চ্যানেলের ডিসক্রিপশানে বা এই ভিডিওর ডিসক্রিপশানেও আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা যুক্ত হয়ে সেখান থেকে যে কোনো রকমের সলিউশন বা তার সুবিধা নিতে পারো। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন সম্বন্ধে আলোচনা করা হবে। ওকে।